হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী সপ্তম। এখানে আমাদের একটা প্রশ্ন ছিল এরকম যে একটি মহাকাশযান 5 টু দি পাওয়ার 4 অর্থাৎ 5 টু দি পাওয়ার 4 সেকেন্ডে সময়ে 5 টু দি পাওয়ার 9 মিটার দূরত্ব অতিক্রম করে। এটুকু হচ্ছে আমাদের উদ্দীপক বা প্রশ্নটা। এরপর প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মহাকাশ যানটির গতিবেগ নির্ণয় করো। আমরা জানি গতিবেগ হচ্ছে কি এককে আমাদের বের করতে হয়, যেহেতু সময় সেকেন্ডে দেওয়া আছে, তার মানে আমি একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এটা বের করব। ঐকিক নিয়মের মতো দেখেন এইভাবে লিখতে পারি যে মহাকাশ যানটি 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব উপরে হবে কি মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময়। এখন আমরা জানি যে যদি বৃত্তি সেম থাকে, পাওয়ার যদি ভিন্ন হয় এবং এদের মাঝখানে যদি বাঁক চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা কি করব, এই সূচকের সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 9 মাইনাস 4, আর 9 মাইনাস 4 যে কথা 5 কি একই কথা, সুতরাং 5 টু দি পাওয়ার 5 মিটার। সুতরাং আমরা কি পাইলাম, মহাকাশ যানটির গতিবেগ 5 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে মহাকাশ যানটি 5 টু দি পাওয়ার 8 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। অর্থাৎ আমি কি পাইছি, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইছি কি 5 টু দি পাওয়ার 5। এখন ঐকিক নিয়মে 5 টু দি পাওয়ার 8 সেকেন্ডে অতিক্রান্ত সময়টা আমি বের করব। দেখেন এখানে আমি লিখছি যে মহাকাশ যানটির 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 টু দি পাওয়ার 5 মিটার। তাহলে মহাকাশ যানটির 5 টু দি পাওয়ার 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হবে, বেশি বেশি হলে কি হয়, গুণ। আজ আমরা গুণ আকারে লিখছি যে 5 টু দি পাওয়ার 8 গুণ 5 টু দি পাওয়ার 5 মিটার। আর আমরা কি জানি, সূচকের নিয়ম অনুসারে যদি আমাদের কি হয়, বৃত্তি সেম হয়, পাওয়ার যদি ভিন্ন হয় এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কি করি, যোগ করি। তাহলে এই পাওয়ার 8 এবং এই পাওয়ার 5 যোগ করলে হয় 13 অর্থাৎ 13। এখানে আমরা লিখছি 5 টু দি পাওয়ার 13 মিটার। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে কি যে 5 টু দি পাওয়ার 15 মিটার দূরত্ব অতিক্রম করতে মহাকাশ যানটির কত সময় লাগবে এটা বের করতে হবে, অর্থাৎ উল্টা অঙ্কটা করতে হবে। দেখেন আমরা লিখি যে 5 টু দি পাওয়ার 9 মিটার অতিক্রম করতে তার সময় লাগিয়েছিল কত, 5 টু দি পাওয়ার 4 সেকেন্ড। এটা আমরা লিখতে পারি, অথবা আমাদের গতিবেগ থেকে নিয়ে আসতে পারতাম, অসুবিধা আছে না। যাই হোক, আমি প্রথম থেকে শুরু করলাম। পরে হচ্ছে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় হচ্ছে কি 5 টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে কি 5 টু দি পাওয়ার 9, এটুকুই লিখলাম। এরপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 15 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় বেশি লাগবে, তাহলে উপরে গুণ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 4 গুণ 5 টু দি পাওয়ার এখানে 15 হবে, হ্যাঁ 14 না, এটা আমাদের ভুল হয়েছে। আর নিচে হবে কত, 5 টু দি পাওয়ার 4 সেকেন্ড। এখন খেয়াল করেন, এইখানে আছে হচ্ছে আমার 15 আর এখানে আছে 4, 15 আর 4 এবং মাঝখানে সম্পর্ক গুণ, তাহলে যোগ হবে। 15 আর 4 যোগ করলে হয় কত, 19। 19 থেকে এখন হচ্ছে ভাগ সম্পর্ক হচ্ছে 9, তাহলে 9টা আমি ভাগ বিয়োগ করে দিব। তাহলে 19 থেকে 9 গুলো থাকবে 10। এই যে দেখেন 5 টু দি পাওয়ার 10 সেকেন্ড। আশা করি সকলে বুঝতে পারছে। এই অংশটুকু সংশোধন করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার, যে দেখাও যে মহাকাশ যানটির 25 টু দি পাওয়ার 7 মিটার দূরত্ব অতিক্রম করতে যত সময় লাগবে তা উদ্দীপকে উল্লিখিত অতিক্রান্ত দূরত্বের সাংখ্যিক মানের সমান। এখন দেখেন এখানে আমরা লিখতে পারি এইভাবে যে এখানে 25 টু দি পাওয়ার 7, এটা যে কথা 25 মানে হচ্ছে কি 5 গুণ 5, কারণ 5 5 কত হয় 25 হয়, এটার উপর পাওয়ার 7 একই কথা। আর একই জিনিস দুইবার গুণ দেওয়া যে কথা, পাওয়ার 2 দেওয়া কি একই কথা, সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, 5 এর উপরে 2 এবং এটার উপর পাওয়ার 7। আর আমরা জানি যে একই বৃত্তের উপর একাধিক পাওয়ার থাকলে সবগুলা কি হয়, গুণ হয়। তাহলে 7 দুগুণে কত হবে 14, এই যে 5 টু দি পাওয়ার 14। তাহলে কি বলতে পারি, মহাকাশ যানটির 25 টু দি পাওয়ার 7 অথবা 5 টু দি পাওয়ার 14 মিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় 1 মিটারের জন্য কি ছিল 5 টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে কত 5 টু দি পাওয়ার 9। আর যেহেতু 14 হয়েছে তাহলে 5 টু দি পাওয়ার 14 দিয়ে দিব। 14 আর 4 যোগ হবে এখানে, যেহেতু গুণ সম্পর্ক হবে 18, এখান থেকে 9 আমি মাইনাস করে দিব, তাহলে হবে কত 5 টু দি পাওয়ার 9 সেকেন্ড। তাহলে কি বললাম যে মহাকাশ যানটির 25 টু দি পাওয়ার 7 মিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় লাগবে কত, 5 টু দি পাওয়ার 9 সেকেন্ড। আশা করি সকলে বুঝতে পারছেন।
এরপর একটা হচ্ছে কি মহাকাশযানটি 10⁸ মিটার দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানটির কত সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আগের মতো অঙ্কটা, যে 10⁸ যে কথা 5 গুণ 2 এর উপর পাওয়ার 8 একই কথা, আর যেহেতু একই সংখ্যা না সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা আলাদা করে দিতে হবে। যেমন আমি 5 এর উপরে পাওয়ারটা 8 দিব একবার, 2 এর উপরে 8 দিব, এই যে এটা এখানে আমরা দিয়ে রাখছি। এরপর হচ্ছে মহাকাশযানটির 10⁸ বা 5⁸ গুণ 2⁸ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে। এখানে আমরা কি লিখব, যে এইখানের যে মানটুকু আছে এইটুকু আমরা এখানে গুণ আকারে লিখবো উপরে, পাশাপাশি হচ্ছে আগের অংশটুকু, আগে আছেন কত 5⁴ আর নিচে হচ্ছে 5⁴ কত 9। এখন 5 দুটাকে আমাদের যোগ করে নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে আছে কত 4 আর এখানে আছে কত 8, তাহলে 4 এবং 8 যোগ করলে হয় 12 বা 12। এটা থেকে আমি 9 মাইনাস করে দেবো, হয়ে যাবে কত 3। এই যে দেখেন 5⁻³ গুণ, আর এটা যেভাবে ছিল এত সেকেন্ড। এখন 5⁻³ এটা যে কথা 125 একই কথা, গুণ আকারে 2 উপরে 8 যে কথা সেম একেবারে 256 একই কথা, দুইটা গুণ দিয়ে দিবেন, তাহলে আমরা পাবো হচ্ছে 3200 সেকেন্ড। তার মানে কি বুঝলাম, মহাকাশযানটি 5⁸ সেকেন্ড 8 মিটার দূরত্ব অতিক্রম করতে তার প্রয়োজনীয় সময় হচ্ছে কত 3200 সেকেন্ড। আশা করি সকলে বুঝতে পারছেন। আর হচ্ছে আমরা সন্ধ্যায় আমাদের ফাইনাল চূড়ান্ত সাজেশনটা সব সাবজেক্টে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখবেন সেই আমন্ত্রণ জানিয়ে এখানের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।